রাসূলের এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো, নতুন বউ তার বাবা মা গড়ে তুলে নিল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হাদিস শরীফের ভাষা, কয়দিন চলে গেল? 3 দিন বন্ধু চলে গেল। 3 দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? বাবা, বাবা গো, আপনার ছেলেটা অতুলনীয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। বাবা, বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। এবার বাবা কি করলেন? গভীর মনোযোগ। আজকের আলোচনার পরে কোনো স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই, তখন আমি চিন্তা করলাম কি করব। এইভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম। আপনাদের কাছে ভালো লাগেনি শুনতে? কথা বলেন, নাকি খারাপ লাগে? বন্ধু খারাপ হিসাবে নেবেন না, এটা হলো আপনাদেরকে টিচিং দেওয়া। এবার ওই শ্বশুর কি করলেন? সোজা চলে গেলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়েছি, 3 দিন হয়ে গেছে, তে ইবাদত নিয়ে ব্যস্ত আছে, এখনো পর্যন্ত সে তার বিবির সাথে দেখা করেনি। নবীজি জলদি করে আব্দুল্লাহকে ডাকলেন, জলদি করে ডাকলেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজিরা দিলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি করলে? তুমি কি করেছো? তোমার তো অর্ধাঙ্গিনী তোমার বিবি, তাকে তুমি সব কিছু যতই দাও না কেন, তুমি যতই ইবাদতের মধ্যে মশগুল থাকো না কেন, তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে। এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও বন্ধু, এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয় কি হয় না? এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা? এখানে বাস্তব কি বলেন তো দেখি, একটু বলতে পারবেন? যদি আপনাদেরকে প্রশ্ন করার কোনো এখতিয়ার আমার নাই, কারণ যেহেতু এটা দ্বীনের বিষয়, ধর্মের বিষয়। আর জোরে বলেন, এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে বাস্তবতা হলো নবদম্পতি বিয়ে হয়েছে, এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওরা এখানের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খোলে তোমরা শোনো। এই পৃথিবীর বুকে বন্ধু তোমরা কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারো। আল্লাহ বলতেছে, বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। হুজুর তখন কি করব? তখন শুধু তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আরো বড় ভয়ঙ্কর খবর তোমরা শুনে নাও, আরো বড় ভয়ঙ্কর খবর। ও বন্ধু, জাহান্নামীদের জন্য এই পৃথিবীতে সুদখোরেরাও কিন্তু খাবার খায়, ইমানদারেরাও খাবার খায়, অপরাধীও খাবার খায়, নিরপরাধীও খাবার খায়। এই 2 জনের খাবার কি এক নাকি পরিবর্তন? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিলেন। ওই পাপীদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করা আছে, ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জানতে বড় মনে চায় গো, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন, এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আপনি বন্ধু ওই পাপী যখন হয়ে যাবে,
তার জন্যই তিনাতুল খাবালটা বরাদ্দ থাকবে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না বন্ধু, এত শক্তভাবে ধরবে, ছড়তেও পারবা না, হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না। এই পৃথিবীতে মানুষ তৃষ্ণা লাগলে পানির জন্য পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উম্মত আমি বলে দিলাম সচেতন হয়ে তোমরা ফিরে এসো। তার কারণ হলো পানির যখন তৃষ্ণা লাগবে তুমি পানি পান করতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি বন্ধু তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। আপনারা আমার দিকে তাকান বন্ধু, ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই উত্তপ্ত পানির তাপে, কিন্তু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। একটা মাত্র রাস্তা হলো বাঁচার বন্ধু, ওই মদিনাওয়ালার, ওই মদিনার কামলেওয়ালার সংস্পর্শ। এখন প্রশ্ন করতে পারেন, বড় হুজুর, হুজুর গো মদিনাওয়ালা তো চলে গেছে, স্বপ্নেও তো দেখি না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা ওলিয়া উলিয়া রয়েছেন, হক্কানি আলেম রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, যারা সঠিক ব্যাঠিকও কিন্তু আছে, আপনারা সাড়া দিতে হবে তো। শ্রোতা যে তার আলোচককে ভালোবাসে, স্টুডেন্টরা যে তার টিচারকে পছন্দ করে, তার টিচিং প্রফেশনটাকে তারা যে ভালোবাসে, লাইক করে, এটা তারা আচরণের মধ্য দিয়ে বুঝাইতে হবে। ঠিক আপনারাও কিন্তু আমার আলোচনা যে আপনাদের কাছে ভালো লাগে, আমি ছাড়তে দেরি, আপনারা কোনো না কোনো কিছু দিয়ে ধরতে হবে। এত বড় মজার খবর দিলাম, সুবহানাল্লাহটা তো কাঙ্ক্ষিত হয় নাই। আর জোরে, এটা কি আপনি আমার জন্য করবেন, আপনার জন্য? আপনারা জানেন এটাকে আপনি শপিং কমপ্লেক্স বলতে পারেন, মার্কেট বলতে পারেন। বলে হুজুর কেন? পৃথিবী থেকে শপিং করার জন্য আপনি মার্কেটে যান না? এখানে এসেছেন আপনি পরকালের মার্কেট করার জন্য। কিসের জন্য? ফিউচার ব্রাইটনেস করবেন। ফিউচারকে ব্রাইটনেস করতে হলে এখান থেকে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে, ওপারে কিন্তু কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন আল্লাহর অনুগত্য করো, তার রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার যারা বুজুর্গ আছে তোমরা তাদের অনুগত্য করো। আপনি তাদের কাছে, আলেমদের কাছে আসবেন নবী চিনার জন্য, নবীকে চিনবেন আল্লাহ পাওয়ার জন্য। নবী চিনতে পারলেই আল্লাহ পাওয়া হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধু, অন্যদিকে যাব না। আলোচনায় ঢুকলে কিন্তু আলোচনায় আমি করব শুধু। আপনাদেরকে আবারও বলছি, দয়া করে কেউ কথা বলবেন না, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না মাস্টার সাহেব? ভালো না লাগলে তো ডিস্টার্ব করার দরকার নাই, ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক কিনা বলেন? আপনি বাসায় চলে যাবেন, সরাসরি ঘুমাবেন, এটা অনেক বেটার। তবে এই ঘুম ভালো ঘুম না। আজকে আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য আজকে দুইটা পজিটিভ দিক। কয়টা? একটা হলো আমি আপনাদের কাছে মেহমান, আর একটা হলো আমি মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া এমনিতেই পছন্দ করে, কবুল করে। মুসাফির তো আল্লাহর এত আদরের, তারপরে আবার আল্লাহ রাসূলের গোলাম মুসাফির, পাওয়ার একটু বেশি বেড়ে গেল না? কথা বলেন না? আরে জোরে, সত্যি আলোচনাগুলো মন দিয়ে শুনবেন তো? আরে জোরে সবাই। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, তোমায় সদাই দেখিতে মনে চায়। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজল ভরা। আপনারা শুধু একটু শুনতে চান যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি আমাকে একটু বুঝাবেন, দেখবেন অনেক শুনতে পারবেন। গজল পছন্দ করেন না? সবাই করেন?
কে কে করেন দুইটা হাত তুলে দেখান, সোজা করে দুইটা হাত সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা। আমার কথা ঠিক আছে? আমরা নবীর দরকার আসেনি? আপনারা যদি বলেন নাই, তারপরেও আমি বলবো আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। দেখেন, আমি ধীরে ধীরে আবারও বলছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনারা বুঝে নেবেন সবকিছু আমি কি বলতে চাই, কি বোঝাতে চাই আপনাদেরকে। আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট দ্বারা তারা বক্তব্য, তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বুঝাতে চেয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের বক্তব্যকে এক সেকেন্ডের জন্য গ্রহণ করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, নো, সে বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। কি চমৎকার না? বলতেছে কে? বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে। এখানেও কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, বিশেষ করে এই যে মিডিয়ার মাধ্যমে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে গোটা পৃথিবীতে আলোচনাটা ছড়িয়ে যায়। যারা ইংলিশ মেন তারা যেন বুঝতে পারে প্রফিট কি জিনিস, আমাদের নবী কি জিনিস, বুঝতে যেন পারে। এই জন্য মাঝে মাঝে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আরো জোরে। আল্লাহ কিন্তু ইংলিশে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিবকে বলেছে জানাই দিতে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলের কাছে গেলে আল্লাহ আপনাকে আপন করে নেবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে বড় পজিটিভ দিক কি আর কিছু আছে? আর যারা বলেন আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি লাকি। আপনাদেরকেও বলবো, যেহেতু মদিনাওয়ালার প্রেমে বাগান সাজিয়েছেন, অবশ্যই বলবো ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? আর জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, এখানে মুরব্বী বাবারা যারা রয়েছেন ওনারা জানবেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। আপনাদের মুরব্বীরা হয়তো জানবে, অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার এই কিতাব, ওনার লেখনীর মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য বেঈমান কাফের মুসলমান হয়েছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, আবারও বলি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। দেহ এবং আত্মা দুটোকে এখানে প্রেজেন্ট রাখবেন। দেহ আছে আত্মা নাই, কোনো লাভ হবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব সহজে বলবে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন, সবচেয়ে পাওয়ারফুল, মানে ওয়ার্ল্ড সাইড মিলিয়ে তিনি সবচেয়ে বেশি সফল ছিলেন। ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী, ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী ছিল সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ।
আমার নবী কতটা সফল আপনাদেরকে বলি। মদিনাতুল মুনাওয়ারায় যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী ছিলাম, তখনও আদম কাদা মাটির মধ্যে ছিলেন, পানি মাটির মধ্যে ছিলেন, তার মানে দেহ এক জায়গায় রূহ এক জায়গায় ছিল, তখনও আমি নবী ছিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি সফলতা কেমন করে অর্জন করেছেন, আমার নবী কতটা সফল। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light. আমার নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, সূক্ষ্মভাবে। কিন্তু এই আলোচনা কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই আজকের এই আলোচনা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের এই আলোচনা নয়, গোটা পৃথিবীতে যতদিন থাকবে মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে, এই জান্নাতের বাগানে আলেম ওলামারা এসে বক্তব্য দিবে, এখান থেকে একমাত্র বিবেকবান যারা তারাই এখান থেকে শিক্ষা নেবে। বিবেকহীন যারা তারা শিক্ষা নেবে। আর যারা বলেন নিবে। সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজির সফলতা যদি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনায় কিন্তু ঢুকতেছি আমি তিল তিল করে, ধীরে ধীরে, কৌশলে। দুটি জিহ্বা, দুটি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। মানুষের কাছে যদি আছি লম্বা খাটো, মোটা চিকন, সাদা কালা, ধনী গরিব, আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। তার রহস্য হলো কালিমা। আল্লাহ বলে, হাবিব আমি ছিলাম একা, আমার ভালো লাগে না, আমি আপনাকে বানাইলাম, আর আপনার সাথে মিল রেখেই পূর্বের সৃষ্টি সাজিয়েছি। সেই নবীর উম্মত হয়ে আমরা তো হয়েছি নগণ্য, ধন্য হতে পারিনি। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। তাহলে সফল যে বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা কি সত্য পথে চলবেন? সঠিক পথে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের কাছে সত্য নিয়ে এসেছে। ফাআমিনু, সেটার প্রতি তোমরা বিশ্বাস করো। কি করো? সুতরাং তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? দেখেন, আমরা সত্যবাদী হব, নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো, ফ্যামিলিকে বাঁচাবো, আপন স্বজনকে বাঁচাবো। বাঁচার জন্য বন্ধু প্রয়োজন সত্য রাস্তা, সঠিক রাস্তা, সঠিক কিছু। এই সব কিছু নিয়ে এসেছে আপনার আমার প্রাণের নবী। আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা বিশ্বাস করো, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। খেয়াল করবেন বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি বলেছেন, তোমাদের জন্য সেন্ড করে দিলাম দুটো জিনিস, একটা হলো ল আর একটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ এটাকে যদি আরবিতে বলি তাহলে হবে নূর, আর বাংলাতে যদি বলি সেটা হবে আলো। আগে এসেছে আমার নবী নূর, এরপরে আল্লাহ বলেছেন কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এখানে আসার কারণ আপনারা একটু পরে জানতে পারবেন। আমি গভীরের দিকে যাচ্ছি। যারা বিবেকবান, ছোট হোক বা বড় হোক, মধ্যবয়সী হোক, তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে। আমি কিন্তু সবার দিকে বন্ধু নজর রাখছি। কেউ কেউ এমন ভাবে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়েছে, মনে হয় যেন ছাতক পাখি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী কি সফল, মোস্ট সাকসেসফুল, মনে নাই? সবচেয়ে সফল, সবচেয়ে সফল, সর্বোচ্চ র্যাঙ্কিং। সুবহানাল্লাহ। নবীজি আমি বলেছি ল অ্যান্ড লাইট, একটা হলো কোরআন, সেটা হলো আইনের ভান্ডার, আরেকটা হলো লাইট, সেটা হলো প্রাণের নবী ইমামুল মুরসালিন সরকারি দুজাহান। সুবহানাল্লাহ বলেন। এবার এক জায়গায় একটু আসবো। এই যে ল, এটার প্রমাণ কিন্তু আল্লাহ দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, বিশ্বের অ্যাস্ট্রোনমার তাদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে এদিকে তাকান, একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতে পারছেন? একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির। এখানে আসার কারণ হলো যে আকাশে তো ওজন ধারণ করে, আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও। কোরআন আকাশ বলল না, এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না। জমিন, এত পাওয়ার জমিনের, জমিনকে বললেন জমিনকে নিতে, জমিনও নিলেন না। কোরআন আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে।
এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা। আল্লাহ রবিও বাণী লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি, আসছে কার সিনায়? আমার রাসূলের সিনায়। আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি, আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য। সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন সফল। কারণ আমাকে বলা হয়েছে, আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি, নবীজির আদর্শ কি ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়া। এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আপনারা রাগ করবেন না, অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য, আমি কিন্তু বলি নাই। আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেট আপ হয় কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। নবীজির জীবনে কিন্তু এমন কোন শিক্ষা দেয়নি যে আলেমরা আলোচকরা আলোচনা করবে তোমরা দাঁড়িয়ে থাকবা। জায়গা থাকলে তোমরা কি করো? আরো জোরে বলেন, বসে যাও। এবং বসাটা হবে আদবের সাথে। বসাটা হবে কিদের সাথে? আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে, আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী, তা আমরাও নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরো যাও বলেন, চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা সেটা হলো ফিতনা ফাসাদ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানি সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানি হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয়, তার চেয়ে বেশি অসুন্দর হয় নমনীয়তা যখন চলে যায়, এটাকে কলুষিত করে দেয়। ঠিক না বে ঠিক? আরে যারা বলেন, বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইব বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নেয়ামতটুকু দান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু রাঙ্গুনিয়ার এইখানের মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে, রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন নাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নাই, ভয়ঙ্কর কোনো ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। আর এই নমনীয়তার শিক্ষা দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন থাকে, যে কোনো বিষয় অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন এখান থেকে নমনীয়তা চলে যায়, তখন এখান থেকে নমনীয়তা চলে যাওয়ার কারণে পুরো বিষয়টা বন্ধ, কলুষিত হয়ে যায়। ঠিক না ঠিক? আর জোরে বলেন। আর একটা বিষয় হলো উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্রের অধিকারী, কিন্তু আমরা আমাদের উত্তম চরিত্রটাকে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র পৃথিবীর লালসায় পড়ে। আমি আপনাদেরকে বলবো, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কি? ধোঁকা ছাড়া কিছুই নয়। বন্ধুরে আমার, নমনীয়তা এবং উত্তম চরিত্রের জন্য নবীজি বেশি বেশি করে বান্দাকে উপদেশ দিয়েছেন। নমনীয়তার বহিঃপ্রকাশ থাকে বন্ধু জবান দ্বারা। কথা কন না? এই জবান দ্বারা। আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে লজ্জাস্থান দ্বারা। কথা কি বুঝে আসে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি আমার যে উম্মত দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে,
দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন চলে যায় মনে করবেন এটা কঠোর হয়ে যায়, আর কঠোরতার কারণে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টিকারী হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধী। তাহলে কঠোরতার জন্য এই সমস্যা সৃষ্টি হয়, নমনীয়তার মধ্যে থাকলে এটা কখনোই সৃষ্টি হয় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হবে একমাত্র উত্তম চরিত্রের কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বন্ধু চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ, ভালো চরিত্রের মাধ্যমে মানুষ এই একটা জিনিস অর্জন করতে পারে। একটা ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রে জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে। দিনে রোজা রাখা, রাতের গভীরে অন্ধকার রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার সমান সওয়াব সে পেয়ে যাবে শুধুমাত্র সুন্দর চরিত্রের কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ওরাই খালি আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের ডেকে ডেকে বলবো গো, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উত্তম চরিত্রের কারণে মানুষের গুনাহগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমনি ভাবে বন্ধু বরফের অস্তিত্বকে ধ্বংস করে দে, যেমনি ভাবে বরফ গলে শেষ হয়ে যায়, বরফের অস্তিত্ব থাকেনি। কথা বলেন না থাকেনি। যদি এটা মাটির উপর রাখেন বন্ধু মাটির সাথে মিশে লিকুইড হয়ে পানি হয়ে মাটির সাথে মিশে যাবে। একটা মানুষের জীবনের সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের পাপকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয় মানুষের উত্তম চরিত্র। আপনারা কি মনে করেন এই শিক্ষাটা কি এই যুগে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? বন্ধু, নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা হলো এটা বন্ধু। এরপরে আসেন খারাপ চরিত্রের কারণে যাকে বলা হয় ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন, বিকৃত চরিত্রের অধিকারী যারা রে বন্ধু, তাদের এই খারাপ চরিত্রের কারণে তাদের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে কি হয়ে যায়। সিরকা চিনেননি? এটা আমার ভাষা নয়, এটা হাদিস শরীফের ভাষা। নবীজি জানিয়ে দিয়েছে মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুটাকে ধ্বংস করে দে, এই মধুটার খাওয়ার উপযোগী থাকে না, ঠিক খারাপ চরিত্রের কারণে বন্ধু এমনি ভাবে সিরকা যেমনি মধুকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে তার জীবনের আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি উত্তম চরিত্রের অধিকারী না ভালো? করেন ভালো না খারাপ? সোজা কথা, আমরা ভালো চরিত্রের অধিকারী হতে চাই। এখানে যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি, একদিকে আমি ভালো চরিত্রের অধিকারী হয়ে গেলাম, আরেকদিকে আমার নবীজির সাথে একটা গভীর প্রেম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর নবীজির সাথে প্রেম হলে বেনিফিটটা কি? আমি আপনাদেরকে বলতে চাই, যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানার দরকার আমার আপনার নাই। কারণ আমার দরকার হলো আবার আপনার প্রাণের নবীকে ভালোবাসাও। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্র
আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্রের ট্রেনিং দিবেন, এখন আপনার তো আগে জানা থাকতে হবে। কথা বলে না? আজকে সমাজের মধ্যে ছেলেরা মেয়েরা অনেক নোংরামির সাথে লিপ্ত হয়ে যায়, এর একটা মাত্র কারণ ইসলামের রং তার গায়ে না লাগার কারণে। কথা কি আপনারা বোঝেন? আপনারা বন্ধু, বর্তমান সময়ের বাচ্চারা কি বেশি দুষ্ট না কম দুষ্ট? আমার মা আমাদেরকে বলে, তোমরারে যখন আমি খাবার খাওয়াইয়া শোয়াই দিছি তোমরা শুয়ে থাকছো, তোমরারে যখন খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি তোমরা বসেই ছিল, আমাকে ডিস্টার্ব করো নাই। আর এখনকার মা বোনেরা আপনি দেখবেন একটা বাচ্চার জন্য আর দুইটা লোক লাগে সাথে, আছে না নাই? এখনকার বাচ্চারা দুষ্ট কিনা? এটার একবারে সোজা সাপটা উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই বন্ধু। আপনি যখন তেঁতুল গাছ লাগাবেন কি ধরবে? তেঁতুল ধরবে। তেঁতুল টক না মিষ্টি? এত টক সবাই খাইতেও পারে না। আবার যদি আপনি পাল্টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ল্যাংরাম লাগান গাছে কি ফল আসবে? ল্যাংরাম আসবে, ভেরি সুইট। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপটটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই ভালো না খারাপ এই প্রশ্ন করার মানে হলো বন্ধু, এটা খারাপ হওয়ার জন্য এখনকার ছেলেদের বন্ধু পারিবারিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি গঠন করতে চান, এটা ইসলামের মধ্যে খুঁজে পাবেন। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আরো জোরে। এ বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বাবা মা দুইজন বন্ধু শুরুতেই মিস্টেক। ছেলে সুন্দর দেখলে মেয়ে বিয়ে দিয়ে দেয়, মেয়ে যদি সুন্দর দেখে বউ করে ঘরে তুলে নেয়। কালো মেয়েদের, শ্যামলা মেয়েদের সমাজে দাম খুবই কম। কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো আপনাকে কিন্তু চামড়া দেখে বউ আনতে বলেনি, আপনাকে কিন্তু চামড়া দেখে জামাই বানাইতে বলেনি। আজকে এই দুইটার দিকে দুর্বল হওয়ার কারণে আমাদের নবীজির যে শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সামাজিক অবক্ষয় ক্রমেই বেড়ে চলছে। এত বেশি অবক্ষয় যেটা পুরো সমাজ বন্ধু অসুস্থ হয়ে আছে। সুস্থ কোন দিক দিয়ে করব, কোন দিক দিয়ে ট্রিটমেন্ট করব? দেখেন এখন আপনাদের আমাদের মা বাবা এখন যারা হয় তাদের সমস্যা নবীজির শিক্ষা থেকে বন্ধু কত দূরে। নবীজি জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের সন্তান পৃথিবীতে আসে আজান দাও। মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো আমার নবী নিজেই আজান দিয়েছে। আমার নবীজি বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর মায়ের স্তন থেকে দুধ খাওয়াও। এখন দেখি মা বাচ্চা হওয়ার পরে বন্ধু ফিটার খাওয়ায়। ফিটার নি কয়, মায়ের দুধ দেয় না। মায়ের দুধ বন্ধু বাচ্চাকে খাওয়ায় না, কারণ মায়ের দুধ যখন স্তন চেপে ধরে দুধ খাইবে রে, এই সন্তানের মায়ের সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন মারা দুধ খাওয়ায়নি। আমার নবীজি বলেছেন, 7 দিন যখন হবে তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রেখে দাও। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এটা বলেছেন নবীজি। 7 দিনে কয় দিনে? আরো জোরে বলেন। এমনি করে করে ধীরে ধীরে যখন সন্তানটা একটু বড় হতে থাকবে তাকে হালাল খাবার খাওয়াবা। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের ট্রেনিং দিবা। 10 বছর যখন হবে রে, নামাজ না পড়লে তুমি একটু একটু আঘাত করবা এবং বিছানাটা তুমি আলাদা করে দিবা। এই জায়গাটা ছোট্ট করে করে এখানে আসার কারণ হলো বন্ধু, এই যে আমাদের সমস্যা, নবীজির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ একটা জায়গায়, নবীজি শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু। নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 হিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, আমি রাসূল সম্পর্কে কিন্তু আগে আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়েছি। কথাগুলো মনে রাখছেন নি?
শুরুতে যেগুলো বলেছি নবীর পাওয়ার কত, মর্যাদা কত, সম্মান কত, আমি সেই দিকে যেতে চাই না। নবীজি বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা বাবা মা, আমি এই রাইখালির বাবা মা, তোমাদেরকে ডেকে ডেকে বলবো গো, গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, যদি তুমি সফল বাবা মা হতে চাও, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক না বেঠিক? আরে আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসেবে আমাদের উচিত পিতামাতাকে মান্য করা। কিন্তু আপনার ছেলেটা বড় যখন হয়ে যাবে, হুট করে আপনার কথা মানবে না, তাকে মানার জন্য ওই যে নবীজির টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার দিকে তাকান। নবীজি জানিয়ে দিয়েছেন বাবা গো, ও আমার মা গো, আমার কথায় তোমরা বিরক্ত হইও না। মা গো, তোমরা আমার কথায় কষ্ট পেও না। এতদিন তোমরা সেটা করতে পারোনি, এখন আমি বলবো, বলে হুজুর আমি তো করতে পারিনি, আজকে থেকে আমি আমার সন্তানকে এই শিক্ষাগুলো দিব। আপনি কি করবেন? আপনি এখনকার একজন হক্কানি আলেম বেছে নেবেন। যত টাকা খরচ হয়, হক্কানি আলেম কখনো বন্ধু আপনাকে টাকা নিয়ে চাপাচাপি করবে না, তার মধ্যে থাকবে শিক্ষা দেওয়ার মানসিকতা। কথা বলেন না কেন? আপনার সন্তানটাকে দিয়ে দিবেন প্রাথমিক শিক্ষা, প্রাইমারি ট্রিটমেন্ট। বন্ধুরে আমার, নবীজি বলেছেন নবীর প্রেম শেখাও। কি শেখাও? নবীজির প্রেম শেখাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাবেন এই জন্য, কারণ আপনার মুসলমানের সন্তান হিসেবে প্রথম তাকে হতে হবে ইমানদার, আর ইমান হলো আমার নবীর ভালোবাসা। আপনার ছেলে যদি অনেক বড় কোরআনে হাফেজ হয়ে যায়, অনেক বড় মুহাদ্দিস হয়ে যায়, বন্ধু অনেক বড় আলেম হয়ে যায় বন্ধু, কিন্তু ইমান যদি টেকসই না হয়, ইমান কি, ইমান কত প্রকার, ইমানের সংজ্ঞা কি, কোন কোন জায়গায় ইমানটা টেকসই ভাবে রাখতে হবে, এগুলো যদি জানা না থাকে সে কখনো ইমানদার নয়। আর ইমানদার হতে না পারলে আমলের কোনো ভ্যালু থাকে না। কারণ আপনার আগে তো বিল্ডিং এর ফিলার, কথা কয় না, আগে ফিলার যদি টেকসই না হয়, রটে তো গাঁথতে পারবেন না, ছাদ তো থাক দূরে। কথা কি বুঝে আসছে? আশা করি বুদ্ধিমান যারা বন্ধু বুঝে গেছেন। 2 নম্বরে বলো বন্ধু, হৃদয় খুলে শোনো, 2 নম্বরে বলেছেন টিচ ফ্যামিলি লাভ। অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। কে বলতেছে? রসুল বলেছে নবীজির ভালোবাসা শেখাও, তারপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই জায়গাটাতে একটু আলোচনা করব, কি শুনবেননি? আপনারা এত দুর্বলভাবে কথা বললে কি হবে? স্ট্রংলি বলতে হবে। সবাই বলেন আলোচনা করব, আর জোরে বলেন করব, করবে, শুনবেন? আলহামদুলিল্লাহ। নবীজির পরিবারের ভালোবাসা, এটাও আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? ছোট্ট করে বন্ধু একটা এক্সাম্পল দেই নবীজির শিক্ষা আমাদের প্রতি। আহলে বাইতের মধ্যে পাক 4 জন আছে বন্ধু। একজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও রাইখালের মা গো, ও আমার বোনেরা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুখস্থ করে যান, বাড়িতে গিয়ে বলবেন। আমার নবীজি বলেছে মা গো, ও আমার রাইখালের মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, মা ও আমার বোনেরা, তোমরা রাগ করো না, মনে কষ্ট পেও না, টেনশনও করো না। তোমাদের পথের দিশা দেখিয়ে গেছেন আমার নবী। তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে মা ফাতেমা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। বর্তমান সময়ে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো যুবকরা। বলে হুজুর কেন গো? ও যুবক, তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো? নবী তো সকল উম্মতের শাফায়াতের কান্ডারি, তিনি আছে। ও যুবক,
তোমাদের জন্য মজার একটা খবর, গুড নিউজ যুবক। আপনার আমার প্রাণের নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরাম মুবিন নবী, বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ওরে রাইখালির যুবক, পৃথিবী তোমার শেষ হয়ে যাক গো, তুমি কখনোই তুমি পিছনের দিকে ফিরে তাকায়ও না। তোমার লক্ষ্য থাকবে ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। হুজুর কেন গো, কেন গো আমাদেরকে ফলো করতে হবে? তার কারণ হলো বন্ধু, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ওই নবীজির কলিজার টুকরা। আবারও বলছি, নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল। আমার নবীজি বলে দিয়েছেন তোমাদের জান্নাতের লিডার হবে ওই কলিজার টুকরা দুইজন, হাসান হুসাইন দুই ভাই। দুইটা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি, ঠিক কিনা বলেন? কয়টা পয়েন্ট? 3 নাম্বার 3 বন্ধু, ও আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা শিখাবেন তো? বলে হুজুর কোরআন কেন শিখাবে? কোরআন শিখাতে হবে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনি যখন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, ও বন্ধু, এই সন্তান কোরআন তেলাওয়াত করতে থাকবে। কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো, করতেই থাকো। করতে করতে তিনি তার গন্তব্যের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াতটা তোমার যেখানে গিয়ে বন্ধ হবে সেটাই হলো তোমার গন্তব্য, প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, সন্তান যখন জান্নাতি হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা গোপন ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই সন্তান কখনোই বাবা মা ছাড়া সে জান্নাতে যাবে না। এই জন্য নবীজি বলেছেন ওই সন্তানকে তুমি কি করো, ইসলামী আইনের মাধ্যমে রেখে তাকে তুমি আগে প্রাথমিক ইমানি ইসলামী শিক্ষা দিয়ে দাও। সে যত বড় লেকচারার, যত বড় দার্শনিক, যত বড় ডক্টর হোক না কেন, যত বড় স্ট্রোনমার হোক না কেন, তার ইমান কেউ চুরি করতে পারবে না। এই যুগে সবচেয়ে বেশি ঘাটতি মুসলমানের মধ্যে ইমানের, ঠিক কিনা বলেন? ইমানের ঘাটতি। ইমানের ঘাটতি মানে নবীর প্রেমের যথেষ্ট অভাব রয়েছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, নবীজির আদর্শে যদি আপনি লালন করতে না পারেন, আপনার প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে। আমি আপনাকে বলে দেই, আপনাদের মধ্যে নামাজের ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতের ইন্টারেস্ট বেড়ে যাবে। ও বন্ধু, মিষ্টি মিষ্টি কথা বের হয়ে যাবে, অন্তরটা বাঘের মতো হিংস্র হয়ে যাবে, চরিত্রটা ফেরাউনের মতো হয়ে যাবে, শুধু ইমান না থাকার কারণে। ও বন্ধু, নবীর প্রেম না থাকার কারণে। আপনারা কি আমার কথা বোঝেন? বোঝেন? আমার আগানোটা আপনাদের কাছে পছন্দ হয়? বুঝতেছেন? আমি ছোট্ট করে করে আপনাদেরকে বলে দিলাম, কোরআনের আরেকটা পাওয়ার হলো, কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটা বিজ্ঞানময় কোরআন। জোরে জোরে কোন ঠিক কিনা? নবীজি আসছে বলে নবীজির কাছে আইন পাঠিয়েছেন কোরআন। এই কোরআন এসেছে, কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান। এই বিজ্ঞান আবিষ্কৃত হওয়ার কারণে গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। মোবাইল দেন একটা, দেখাই তাদেরকে। দেন না মোবাইলটা, নিব না। আপনার হাসিও দিতে পারলেন না। এই যে মোবাইল, এটা একটা বস্তু কিনা? আপনি শুধু এটাকে ক্লিক করবেন, কি করবেন? গোটা পৃথিবী আপনার হাতে। ও বন্ধু, এটাও মদিনার কামলিওয়ালা এনে দিয়েছে। শুধু শুধু এনে দিয়েছে না, না শুধু এনে দেয়নি, কোরআন আসার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কি বোঝেন নাই? ব্যাকগ্রাউন্ড বোঝেন নাই? অবতীর্ণ হওয়ার কারণ আরবিতে যদি বলি শানে নজুল, শানে নজুল তৈরি হয়েছে। আমার নবীকে আবতার বলতে দেরি। কোরআনে 30 পারায় একটা শব্দ আছে আবতার, জানেননি?
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনছেননি? আবতার মানে হলো নিঃসন্তান, নিঃস্ব, নির্বংশ। আমার নবীকে যখন এই শব্দ দ্বারা আখ্যায়িত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, যা যাও, আমার হাবিবের কলিজায় আগুন লেগে গেছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে, আমি তাদেরকে কাল হাসুরের দিন আবতার বানিয়ে দিব। আর আমার হাবিবের প্রেমিকদের জন্য ওই হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগে তো? তাহলে আমাদের কাজ করতে হবে কিনা? আপনার মধ্যে সন্তানকে যদি এই শিক্ষাটা দিতে পারেন, নবীর প্রেমের মধ্যে সব শিক্ষা আছে। কারণ আপনি যখন একজনকে ভালোবাসবেন, যেমন আজকে আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, হয়তো সবাই আমাকে চিনে না, যারা চিনেছেন ভালো লাগার কারণেই চিনেছেন, ভালো লাগার কারণে আপনারা দাওয়াত দিয়েছেন। আর এই ভালো লাগা থেকেই আমাকে এনেছেন এত দূর থেকে, আমি যেন আপনাদেরকে কথা শোনাইতে পারি। ভালো না লাগলে কিন্তু কথা শুনতেন না, দাওয়াতও দিতেন না। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যদি নবীজির বেলায় চিন্তা করেন, আপনার প্রেমটা যখন রাসূলের দিকে নিখুঁত হয়ে যাবে বন্ধু, তখন অটোমেটিক্যালি রাসূলের আদর্শ আপনার মধ্যে লালিত পালিত হবে। ঠিক না? ঠিক। আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, আজকে আপনাদের কিছু লোকের মানে আপনাদের একটু আলোচনার মধ্যে একটু অমনোযোগী দেখতে পেয়েছি। এই জায়গাটা যদি আমি ক্লিয়ার করতে চাই, আমার নবীজির কাছে একদিন এক বেদুইন এসেছেন শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য এক বেদুইন আসতেন। বেদুইন এসেছেন তিনি এক ওট নিয়ে। বন্ধু, মরুচারীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মরুচারীদের জন্য ওট। কথা কয় না? কি? ওট। আমার দিকে তাকান, নবীজি তাকে একটার পর একটা দিক নির্দেশনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সে একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে, আর একবার তাকায় তার ছাড়া ওটটার দিকে। নবীজি দেখতে পাইলেন। আমার দিকে খেয়াল করবেন বন্ধু, নবীজির শিক্ষাটা আপনাকে আমাকে কেমনে দিয়েছে। আপনাকে আল্লাহ রাসূল বলেনি তুমি যে শুধু দুনিয়া ভুলে তুমি গোলামি করো, আবার বলেনি তুমি শুধু গোলামি করো, আবার বলেনি তুমি গোলামি ছেড়ে শুধু দুনিয়ার পিছে ছোট। সময়ের সাথে মিলিয়ে তুমি যেটা ইচ্ছে সেটা করো। গুরুত্বপূর্ণ শিক্ষা নেবেন বন্ধু। আল্লাহর হাবিব দেখলেন, একবার ওই বেদুইন নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার দেখতে পাইলেন বন্ধু সে তার ছাড়া ওটের দিকে তাকায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আমার কাছে আসো। কিছু কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না কিছু? তার মানে নবীজি তার শিক্ষা অর্জনের প্রতিও গুরুত্ব দিয়েছে, এবং পার্থিব জীবনের সম্পদ, এই পৃথিবীর সম্পদ মরুচারের ওট, তাকে তার সম্পত্তিটাও সুরক্ষিত রাখার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন। একটা ছেড়ে আরেকটা করতে নবীজি বলেননি। এখানে আরেকটা শিক্ষা হলো, তোমার যদি পিছুটান থাকে তাহলে কোনো কিছুই তোমার ব্রেইনে আটকাবে না। আটকাবে? আপনার মনোযোগটাকে স্থির করার জন্য একটা জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আপনি যখন মাহফিলে আসবেন, মসজিদে যখন জুমার দিনে যাবেন, নবীজির শিক্ষার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিব কি দিব না? যেহেতু আজকে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, বাচ্চাদেরকে বন্ধু পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত, তার একটা মাত্র কারণ, আপনারা বিশেষ করে শুক্রবারে যিনি খুতবা দেয় উনি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। কোন বক্তব্যদাতা আলোচনা গোছাই করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু সোজা হাদিসের কথা, কোরআনের কথা বলতে পারে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আপনাদেরকে নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা এই হাদিসের সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিন হলো মুমিনের জন্য ঈদের দিন। আরো জোরে বলেন, কিসের দিন? ঈদের দিন। কিন্তু আপনি ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করেন না। আপনারা খুতবা দেওয়ার সময় মসজিদে এসে উপস্থিত হন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়,
তখন ওই যেই ফেরেশতারা আজকে জুমার দিনের মুসল্লিদের তালিকা করার জন্য রোল নাম্বার অনুযায়ী আপনার লিস্ট করার জন্য এসেছে, তখন ওই ফেরেশতারা খুতবা দেওয়ার সময় ওই খুতবাটাকে তারা ক্লোজ করে দেয়, বন্ধ করে দিয়ে ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। কারণ খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা হলো ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এটা করেন না? সবাই করেন না বললে আমি বিশ্বাস করব না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় গিয়েছি বন্ধু। এখানে আপনার লসটা কি দেখেন, যখন আপনি খুতবা দেওয়ার সময় আসবেন তখন কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার লিস্টে নাম আসবে না। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, হাজিরা খাতায় নাম না থাকলে স্টুডেন্ট বলে বিবেচিত হবেননি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা হলো আপনি নোট থেকে বাতিল হয়ে গেলেন, আর প্রথম যেটা হলো প্রথম কাতারে যিনি আসে ওনার ওট কুরবানির সওয়াব। আর বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বশেষে মিম্বর পর্যন্ত ডিম কুরবানির সওয়াব। আপনি সওয়াবের দিক দিয়ে বঞ্চিত হয়ে গেলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে। আমার দিকে তাকান। আপনার মনোযোগ না থাকার কারণে আপনারা এই কাজটা করেন, আপনাদের পিছনে পিছুটান থাকার কারণে আপনারা এই কাজটা করেন। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, প্রত্যেকটা জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, সুন্দর পাঞ্জাবিটা লাগাইবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, গাড়ির রাস্তা থাকলেও গাড়ি দিয়ে এসো না, হেঁটে 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 মসজিদে আসবা। যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে তোমার প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলি ঝরে যাবে। বন্ধু সবচেয়ে বড় মজার বিষয়, তুমি আসবা সবার আগে আর বের হবে ওই বাইতুল্লাহ থেকে সবার পরে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যখন সবার আগে এসে সবার পরে বের হয়ে যাবে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই আমলটা কে করবে? যিনি অনেক বেশি মনোযোগী। কথা বলেন না কেন? ওই বেদুইন কিন্তু মনোযোগী ছিলেন না। এই জন্য নবীজি এখানে বাস্তবতাকে মূল্যায়ন করেছে। আপনারা কি বুঝতে পারেন আমার কথা? এখানে বাস্তব হলো তার সম্পদ। কথা বলেন ঠিক নেই? আল্লাহর হাবিব তার মনোযোগ করার জন্য এবং বাস্তবতাকে আপনার আমার সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য এই টেকনিক অবলম্বন করেছেন। এটা আমরা অবশ্যই মানতে হবে, ঠিক কিনা বলা? মানবেন তো? আমল করার আগে কি ঘরের দরজা খুলে আসবেন না দরজা তালা দিয়ে আসবেন? কথা বলে না? তালা দিয়ে যখন আসবেন আপনি টেনশন ফ্রি থাকবেন। কথা বলেন না কেন? এক্সাম্পল দিছি জাস্ট সহজে বোঝার জন্য, বাকিটি আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন। যদি তালা দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু টেনশন ফ্রি থাকবেন যে আমার ঘরে আর কিছু হোক ঢুকতে কেউ পারবে না, কারণ তালা ঝুলিয়ে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই আজকে যেমনি মাহফিল এসেছে মনোযোগ দিয়ে বসেছেন, জীবনে আজকের পর থেকে প্রত্যেকটা জায়গায় যেই জিনিসটা আপনাকে শুধু পিছনের দিকে টানবে ওইটাকে আপনি স্টপ করিয়ে তারপরে আপনার গন্তব্যে আসবেন। তাহলে আপনি নবীর আদর্শ লালন করনেওয়ালা উম্মতের মধ্যে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই? আর জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গরমিল তো 100% আছে। বন্ধুরে আমার দিকে নজর দেন। নবীজির শিক্ষা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য। রাসূলের এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো, নতুন বউ তার বাবা মা গড়ে তুলে নিল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হাদিস শরীফের ভাষা, কয়দিন চলে গেল? 3 দিন বন্ধু চলে গেল। 3 দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? বাবা গো, আপনার ছেলেটা অতুলনীয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। এবার বাবা কি করলেন? গভীর মনোযোগ। আজকের আলোচনার পরে কোনো স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই, তখন আমি চিন্তা করলাম কি করব। এইভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম। আপনাদের কাছে ভালো লাগেনি শুনতে? কথা বলেন, নাকি খারাপ লাগে?
বন্ধু খারাপ হিসাবে নেবেন না, এটা হলো আপনাদেরকে টিচিং দেব। এবার ওই শ্বশুর কি করলেন, সোজা চলে গেলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়েছি, 3 দিন হয়ে গেছে, তে ইবাদত নিয়ে ব্যস্ত আছে, এখনো পর্যন্ত সে তার বিবির সাথে দেখা করেনি। নবীজি জলদি করে আব্দুল্লাহকে ডাকলেন, জলদি করে ডাকলেন, আব্দুল্লাহ নবীজির দরবারে হাজিরা দিলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি করলে, তুমি কি করেছো? তোমার তো অর্ধাঙ্গিনী তোমার বিবি, তাকে তুমি সব কিছু যতই দাও না কেন, তুমি যতই ইবাদতের মধ্যে মশগুল থাকো না কেন, তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে, এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও বন্ধু, এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয়, হয় কি হয় না? এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা? এখানে বাস্তব কি বলেন তো দেখি, একটু বলতে পারবেন? যদি আপনাদেরকে প্রশ্ন করার কোনো এখতিয়ার আমার নাই, কারণ যেহেতু এটা দ্বীনের বিষয়, ধর্মের বিষয়। আর জোরে বলেন, এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে বাস্তবতা হলো নবদম্পতি বিয়ে হয়েছে, এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে।